টেস্ট এবং টি-20 সিরিজ খেলতে বর্তমানে ভারতে রয়েছে বাংলাদেশ দল। কানপুরে ভারতের বিপক্ষে লড়ছে দ্বিতীয় টেস্টে। এরপর শুরু হবে টি-20 সিরিজ। 3 ম্যাচের টি-20 সিরিজ খেললে এসেই ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে নামতে হবে শান্তদের। সাদা বলের কোনো সিরিজ না থাকলেও ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে 2টি টেস্টই খেলবে টাইগাররা। এরপর ডিসেম্বরে 2টি টেস্ট ও 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশ ব্যস্ত সূচি টাইগারদের। ভারত থেকে এসে দেশের মাটিতে সিরিজ খেলে এরপর আবার ওয়েস্ট ইন্ডিজ সফর। এর মাঝেও সূচিতে ফাঁকা ছিল কেবল নভেম্বর মাস। ফাঁকা এই সময়টাকেও কাজে লাগাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে ওই সময় আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চায় বিসিবি। জানা গেছে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পর্যাপ্ত ওয়ানডে ম্যাচ নেই বাংলাদেশের। এমন একটা টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ। কেননা ভারতের বিপক্ষে টেস্ট ও টি-20 সিরিজ থাকলে ওয়ানডে সিরিজ নেই। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুধুই সাদা পোশাকে। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলতে চায় তারা। বিষয়টি নিয়ে আফগান বোর্ডের সঙ্গে ফলপ্রসূ আলোচনাও হয়েছে বিসিবির। এই সময়টায় সিরিজটি খেলতে সংযুক্ত আরব আমিরাতে যেতে হতে পারে শান্তদের। অর্থাৎ আফগানদের বিপক্ষে সিরিজটি সংযুক্ত আরব আমিরাতেই অনুষ্ঠিত হতে পারে। গত জুনে আফগানদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট ও 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা ছিল বাংলাদেশের, কিন্তু অনিবার্য কারণে ওই সিরিজটি স্থগিত হয়ে যায়। সময় সুযোগ বুঝে ওই সিরিজ আয়োজন করা হবে বলে জানিয়েছিল 2 বোর্ড। তবে ওই সিরিজের 3টি ওয়ানডে নভেম্বরে খেলে ফেলতে চায় বাংলাদেশ। ইতিমধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নাকি এ ব্যাপারে কথাও হয়েছে। কুয়ালালামপুরে এসিবির সভায় 2 পক্ষই ইতিবাচক আলোচনা করেছে। যদিও এসিবি বলছে বিসিবির সঙ্গে তাদের আলোচনা হলেও ব্যাপারটি এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। তবে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের সিরিজটি হলে বাংলাদেশের জন্য যে একটা দারুণ পরীক্ষা হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এই আফগানরাই সংযুক্ত আরব আমিরাতে এই তো গেল কদিন আগেই সাউথ আফ্রিকার বিপক্ষে 2-1 সিরিজ জিতেছে। তাই বলতেই হয় এই সিরিজটি আয়োজিত হলে 2 দলের জন্যই ভালো একটা প্রস্তুতির সুযোগ হবে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।